তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের দোয়া আমিও ভালো আছি। তো আপনাদেরকে আজকে দেখাবো গ্রিন অরণ্য পার্কের ফুল ব্লগ ভিডিও। তো আপনারা যদি ফুল ব্লগ ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই ভিডিওটি স্কিপ করবেন না, স্কিপ না করে ফুল ভিডিও দেখুন, তাহলে অনেক মজা পাবেন। তো বেশি দেরি না করে তো চলুন চলে যাই আমরা গ্রিন অরণ্য পার্কের উদ্দেশ্যে। তো আমাদের এখন টিকিট কাটতে হবে। তো সামনে হচ্ছে টিকিট কাউন্টার। এখানে অনেক লোক দাঁড়িয়ে আছে টিকিট কাটার জন্য। তো ওই যে এখানে টিকিট কাটতে হবে। তো এখানে মনে হয় লোক নেই, তার ওই পাশে যেতে হবে আর কি। তো ওই পাশে যাওয়া যাক, আমরা টিকিটটা কাটি। তো আমাদের টিকিট কাটা শেষ। তো আমরা গ্রিন অরণ্য পার্কের ভিতরের দিকে রওনা দিব এখন। তো যাক, আস্তে আস্তে রওনা দেওয়া যাক, ভিতর দিকে দেখি কি আছে। তো সামনে মনে হয় অনেক কিছু দেখতে পারবো আমরা। পার্কটা কিন্তু অনেক সুন্দর, ঠিক আছে। ওই যে লোকজন হাঁটাচলা করতেছে, দেখতেছে। তো চলুন ভিতর দিকে যাই, দেখা যায় কি কি রয়েছে ভিতরে। তো সামনে মনে হয় একটা দৃশ্য দেখতে পারবো আমরা। ওই দেখেন সামনে একটা দৃশ্য, কত সুন্দর, মানুষ ছবি তুলতেছে, পিক তুলতেছে। তো এই দেখেন, এই জিনিসটা কিন্তু অনেক সুন্দর একটা জিনিস। হ্যাঁ, এই পার্কের একটা মানে সৌন্দর্য ফুটিয়ে তোলার মতো একটা দৃশ্য। আমি দেখে অনেক ভালো লাগছে আমার কাছে বিষয়টা। তার অনেক সুন্দর করে মানে ভিতরে ডেকোরেশন করছে। তার এই পাশে তারা গ্রিন অরণ্য পার্ক এই লেখাটি লিখছে, তারা মনে হয় দিয়ে কত সুন্দর করে, দেখছেন, সবুজ ঘাসে ভরা মাটি, কত সুন্দর একটা দৃশ্য। এটা দেখে আমার কাছে খুব ভালো লাগছে। তবু আপনাদের কাছে কেমন লাগছে তো অবশ্যই কমেন্টে জানাবেন। তো ওই দিক দিয়ে একটা রাস্তা হচ্ছে ভিতরে যাওয়ার একটি রাস্তা। এখানে আরও ভিতরে অনেক কিছু আছে, আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটি স্কিপ না করে ফুল ব্লগটা দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো এইদিকে একটা দৃশ্য, এই সামনে একটা মনে হয় একটা বাচ্চাদের খেলাধুলার একটা ইয়ে আছে। তো এই জিনিসটা কিন্তু অনেক সুন্দর। হ্যাঁ, দেখেন পার্কের ভিতরে অনেক কিছু রয়েছে কিন্তু। তো আপনারা যদি এই গ্রিন অরণ্য পার্কে না আসেন তো অবশ্যই আসবেন। এই দেখেন আরেকটি দৃশ্য দেখালাম আপনাদেরকে। এই দৃশ্যটা কিন্তু আমার চোখে পড়ার মতো একটি দৃশ্য। দেখেন কত সুন্দর একটি রেলওয়ে। হ্যাঁ, এখানে বাবুরা খেলাধুলা করে, ইয়া করে, অনেক ভালো লাগছে এই বিষয়টা আমার। তো আপনাদেরকে আরও অনেক কিছু দেখাবো। হ্যাঁ, দেখেন কত সুন্দর, আমার কাছে অনেক ভালো লাগছে। ওহ, এই ফুলের প্রেমে পড়ে গিয়েছিলাম আমি। লম্বা লম্বা ফুল, কত সুন্দর সুন্দর, বিষয়টা কিন্তু অনেক ভালো লাগছে আমার কাছে। এটা কি ফুল যদি আপনারা যদি জানেন তাহলে অবশ্যই আমার কমেন্টে জানিয়ে যাবেন। এই ফুলের নামটা আমি জানি না, তো অবশ্যই আপনাকে ভিডিওতে দেখিয়ে দিলাম। তো এই রাস্তার দিকে ভিতরে যাওয়া যায়। এই রাস্তা দিয়ে আরও ভিতরে অনেক জায়গা আছে ঘোরার মতো। এখানে অনেক লোকজন পিক তোলে। এই রাস্তাটা দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগে। তো যারা এই গ্রিন অরণ্য পার্কে আসেন নাই তো অবশ্যই আমি বলবো আপনারা আসবেন। আসলেই বুঝতে পারবেন যে গ্রিন অরণ্য পার্কটা কতটা সুন্দর। এই দেখেন মাশাআল্লাহ, দেখেন কত সুন্দর করে, দেখছেন আরবি লেখা আল্লাহ তাআলার, ওই উপর আল্লাহ লেখা, কত সুন্দর একটি দৃশ্য। এই দৃশ্যটা দেখে আমি পুরাই প্রেমে পড়ে যাই দৃশ্যর। মানে আমার কাছে অসম্ভব ভালো লাগছে এই জিনিসটা। তো আরও আপনাদেরকে অনেক কিছু দেখাবো, আরও অনেক দেখানোর বাকি রয়েছে আমাদের। তো এই দেখেন পানির উপরে একটা রেস্টুরেন্ট দিছে মনে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রেস্টুরেন্ট। দেখেন কত সুন্দর একটি দৃশ্য। হ্যাঁ, এটা দেখে আমার কাছে খুব ভালো লাগছে, মানে অনেক সুন্দর লাগছে জায়গাটা। এখানে ওই যে ওইখানে বসে বসে মানুষ খাওয়া দাওয়া করে, একটা রেস্টুরেন্ট সিস্টেম আর কি। তারপর দেখি নিচে যাই, নিচে যেয়ে দেখি কি কি আছে একটু দেখে আসি, চলেন। ওফ, একটা অস্থির একটা দৃশ্য কিন্তু। ও নো, পুরাই কিন্তু জোস, ঠিক আছে, পুরাই জোস। তো অবশ্যই এখানে আসে কিন্তু একটু আড্ডা দিয়ে যাবেন আপনারা। তো চলুন একটা বাড়ি দেখে আসি। ও, এই বাড়িটা দেখে আমার কাছে অনেক ভালো লাগছে। দেখেন একটি কাঠের ঘর, কত সুন্দর একটি কাঠের ঘর। আর এই পাশে রয়েছে ব্রিজ। এই ব্রিজে দিয়ে ওই পাশে আরও অনেক ধরনের নানা ধরনের জিনিস আছে। উপরে দেখেন কত সুন্দর করে আর্টিস্ট করে উপরে একটা ঈগল পাখির দৃশ্য দিয়েছে, এটা আপনাদেরকে দেখাচ্ছি। এই উপরে একটা দৃশ্য। আর এটা দেখেন কত সুন্দর একটি জায়গা, নিচে পুকুর সিস্টেম। ওফ, তার অনেক সুন্দর করে ডেকোরেশন করছে কিন্তু। এই উপরে দেখেন, উপরে কিন্তু একটা চিলের পিক দিয়েছে, দেখেন ছবি আর্টিস্ট করে, নিচে মানুষজন নৌকা দিয়ে। ও নো, এটা দেখে আরও ভালো লাগছে আমার কাছে। তো এই দেখেন একটা ঈগল পাখি, তারা মানে ব্রিজের উপর দিয়ে একটা সেতু দিয়েছে মোটামুটি চলাফেরা করার জন্য, তার উপর একটা ঈগল পাখির মানে দৃশ্য দিচ্ছে কিন্তু। এই দৃশ্যটা দেখে কিন্তু আমার কাছে আরও অনেক ভালো লাগছে। দেখেন আমি প্রথমত দেখে মনে করছিলাম যে সত্যি সত্যি একটা ঈগল পাখি বসে আছে, পরে দেখি যে না, এটা মনে হয় ফেক।
পরে দেখি হ্যাঁ। আর এই দেখেন, ও নো, কত সুন্দর একটি দেখেন প্রাণী। আমি এটা দেখে প্রথমত ভয় পেয়ে গিয়েছিলাম, তো আমি এটা কি, পরে কাছে দিয়ে দেখি যে না, এটা তারা তৈরি করেছে, মানে বলার মতো, মানে অস্থির। আর এখানে অনেক কিছু রয়েছে, এই দেখেন এখানে মানুষ ও এনজয়, দেখেন ঈগল পাখি বসে আছে মাছ ধরার জন্য। আমি তো ভাবছিলাম ঈগল পাখি মনে হয় মাছ ধরার জন্য খুব পেরে আছে আর কি, এরকমই ভাবছিলাম প্রথমত। তো অনেক ভালো লাগছে আমার দৃশ্যটা। আর এ দেখেন একটা দৃশ্য দেখাবো আপনাদেরকে, দেখেন এটা ভাই কোন দেখেন কি অবস্থা, মানে ওয়ালের ভিতর দিয়ে মোটরসাইকেল বের হয়ে আসতেছে। মানে এই বিষয়টা দেখে আমি মানে প্রায় 5-7 মিনিটের মতো দাঁড়ায় দাঁড়িয়ে দেখছি যে কি করছে কাহিনীটা। দেখেন তারা মানুষকে আকর্ষণ করার জন্য না জানি কত কিছু করছে এখানে। তো এই দেখেন এটা হচ্ছে ভূতের বাড়ি, এটা হচ্ছে গ্রিন অরণের পার্কের ভিতরে একটি অংশ, ভূতের বাড়ি। আমি প্রথমত বই পেয়ে গিয়েছিলাম দেখেন। তারপর আমি আস্তে আস্তে ভিতরে যাওয়ার চেষ্টা করতেছিলাম যে আমি যাই দেখি একটু মুখের ভিতরে ঢুকতে পারি কিনা। তো দেখেন আমি মুখের ভিতরে ঢুকে গিয়েছি, কিন্তু আমি দেখে প্রায় ভয় পেয়ে গিয়েছি। ও নো, এটা একটি কিন্তু ভয়ঙ্কর একটি দৃশ্য। তো যারা ছোটো ছোটো বাবু নিয়ে যাবেন তারা কিন্তু ভয় পেয়ে যেতে পারে, সাবধানে আসবেন যারা আসবেন আর কি। এই দৃশ্যটা আমার কাছে খুব ভালো লাগছে। আর সামনে আরও অনেক কিছু আছে, ওটাও আপনাদেরকে দেখাবো। এই দৃশ্যটি কিন্তু অনেক সুন্দর। তো চলুন সামনে আর কিছু দৃশ্য আছে, ওটা আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি। এই দেখেন একটি দৃশ্য, ও নো, এই দৃশ্যটা দেখে আমার কাছে অনেক ভালো লাগছে। দেখেন তারা মানে ঘাস দিয়ে উপরে সিস্টেম করে, লাভ সিস্টেম করে এখানে অনেক মানে সৌন্দর্য ফুটে উঠেছে। কিন্তু এই বিষয়টা দেখে আমার কাছে আরও অনেক ভালো লাগছে। মানে এই পার্কের প্রত্যেকটি জায়গায় মানে অনেক সুন্দর সুন্দর জায়গা। এটা হচ্ছে একটি গ্রামের একটা আর্টিস্ট, তারা এক পাশে করেছে, এটাও আমি ভিডিও করে রাখছি আপনাদেরকে দেখানোর জন্য। এই বিষয়টা আমার কাছে খুব ভালো লাগছে, একটি মানে গ্রাম অঞ্চলে একটি দৃশ্য, মানে অনেক সুন্দর একটি দৃশ্য। কিন্তু এটা মানে যে দেখবে সেই কিন্তু প্রেমে পড়ে যাবে এই দৃশ্যটার। আমি প্রথমত ভিডিওটা দেখে আমি প্রায় বাস্তবই মনে করছিলাম, তারপর দেখি যে না, এটা তারা আর্টিস্ট করেছে। মানে এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে। এই দেখেন বাড়িঘর, তারপরে যে কত কিছু, যে নৌকা, তারপরে হচ্ছে পাহাড়, ছোট ছোট ঘর, এই ঝর্ণা, তারপরে হচ্ছে দেখেন ছোট একটি বসত বাড়ি, তার নিচে হচ্ছে নৌকা। কত সুন্দর আর্টিস্ট করছে, আমি বলবো যে আর্টিস্ট করছে তার মানে অনেক সুন্দর আর্টিস্ট পারে, তার প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। তার আর্টিস্টটা আমার কাছে অনেক ভালো লাগছে। তো চলুন এটা আমার দেখাতে শেষ, তাহলে আমরা অন্য কিছু দেখে আসি। তো মামারা এখানে সুন্দর সুন্দর আপেল বেলুন বিক্রি করতেছে, তো আমি ওইটা ট্রাই করলাম একটি বেলুন ফুলানোর জন্য। তো অবশ্যই যদি আমার ব্লগটা আপনাদের কাছে ভালো লাগে তো অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। নেক্সট টাইম আপনাদেরকে ভালো কিছু দেখানোর চেষ্টা করব, নতুন একটি ব্লগ আসবে। তো যারা সাবস্ক্রাইব করে নাই তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।